বাংলা বিষয়ে অর্থাৎ সংযোগ স্থাপনের সক্ষমতা তোমাদের সাথে আরেকটি নতুন প্রশ্ন সেট নিয়ে আলোচনা করব। এই ভিডিওর প্রশ্নগুলো নতুন, তাই তোমরা সম্পূর্ণ দেখবে। আর এখানে আমি আজকে সংযোগ স্থাপনের সক্ষমতা এবং সমন্বয় সাধনের সক্ষমতা অর্থাৎ ইংরাজি ও বাংলা দুটো সাবজেক্টের বিষয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। দ্বিতীয় শ্রেণীদের জন্য এই ভিডিওটি 2024 ফাইনাল পরীক্ষার তোমাদের যে পরীক্ষা হতে চলেছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র বিষয় সংযোগ স্থাপনের সক্ষমতা অর্থাৎ বাংলা বিষয়ে কিছু সাজেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই ভিডিওতে প্রশ্নপত্র সেট নতুন, তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম পরীক্ষার ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। পড়া শুরু করছি। পূর্ণ থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। ক্লাস 2 দ্বিতীয় শ্রেণী। এখানে তোমাদের শিক্ষার্থীর নাম লিখতে হবে এবং তোমাদের রোল নাম্বার, ক্রমিক সংখ্যা আর বিদ্যালয়ের নাম। 1 দাগে বলা হয়েছে ছুটি কবিতাটিতে শূন্যস্থান পূরণ করো। এই ছুটি কবিতার যে আছে এটা করলে 4 নাম্বার পাবে। এটা দেখবে সম্ভবত 3rd লাইন থেকে দেওয়া হয়েছে, যে কোনো কি আছে আজ। এই সারাদিন এটা ফাঁকা থাকবে, তোমাদের লিখতে হবে একটা লাইনে শব্দ তুলে দেওয়া হয়েছে। আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে, দোয়েল শালিক ময়না টিয়া হব মনে মনে। 2 দাগে দেখবো বিপরীত শব্দ লেখো। এখানে 4 নাম্বার থাকবে, এক একটা প্রশ্নের জন্য 1 নাম্বার। ক দাগে আছে তফাৎ, তাহলে তফাতের বিপরীত শব্দ হবে মিল অর্থাৎ একই। খ দাগে আছে খোলা বন্ধ, গয়ের উপযুক্ত বিপরীত শব্দ হবে উপযুক্ত। ঘয়ের দাগে আছে দূর, দূরের বিপরীত শব্দ হবে কাছে বা নিকট। নেক্সট দেখবো 3 দাগে বাক্য রচনা করো। এখানে 1 নাম্বার পেয়ে যাবে। দেখবো কয়ের দাগে কি আছে, হাতি দিয়ে বাক্য রচনা করতে হবে। হাতি খুব বুদ্ধিমান প্রাণী। আরেকটা বলতে পারো হাতি পৃথিবীর বৃহত্তম জীবন্ত প্রাণী, অথবা ডাঙায় প্রাণীদের মধ্যে হাতি মতো বড় দ্বিতীয় কোনো প্রাণী নেই, এটাও বলা যেতে পারে। তাহলে আমি তোমাদের 3টে হাতি দিয়ে বাক্য রচনা বললাম। ক্ষয় দাগে স্বাধীনতা, স্বাধীনতা দিয়ে আমি লিখেছি প্রতি বছর 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়। 4 দাগে দেখবো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে 5টি প্রশ্নের জন্য 5 নাম্বার। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে হবে। এ দাগে আছে আই, তাহলে আই এর পরে এম আছে, ইজ আছে। ইন ক্লাস 2, এখানে আই এর পরে ইজ হবে না এম হবে সেটা বলা হয়েছে। আই এর পরে সবসময় এম হয়। আই এম ইন ক্লাস 2, আমি ক্লাস 2তে পড়ি। বি দাগে দে মানে তাহারা, এখানে আর এম, দের পরে এম হয় না আর হয়, তাহলে উত্তর হবে দে আর প্লেয়ার্স, তারা খেলোয়াড়। ঠিক আছে। তারপরে সি দাগে আছে ইউ, তাহলে ইউ এর পরে ইজ হবে না আর হবে, ইউ এর পরে আর হয়। ইউ আর আ ব্রেভ গার্ল, তুমি একটি সাহসী মেয়ে বা বালিকা। তারপরে ডি দাগে দেখবো দ্যাট মানে ওই, তাহলে দ্যাট এর পরে ইজ হবে না আর হবে, দ্যাট এর পরে ইজ হবে দ্যাট ইজ আ বার্ড, ওই হয় একটি পাখি। ই দাগে ট্রিজ মানে গাছগুলো, এখানে ট্রি মানে গাছ, আর যখন এস আছে অনেক গাছের কথা বলা হয়েছে, সে অনেক থাকলে প্লুরাল আছে আর হবে। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড, তাহলে কি হলো গাছগুলি হয় আমাদের
বন্ধু। নেক্সট দেখব 5-এর দাগে মেক সেন্টেন্সেস ফ্রম দ্য টেবল। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার, তোমরা যদি 3টি করো তাহলে পেয়ে যাবে 3 নাম্বার। এই টেবিল থেকে বাক্য তৈরি করতে হবে। দেখো আলাদা আলাদা দিয়ে করা আছে। আমি প্রথমে তোমাদের এটার মানেগুলো বলে দিচ্ছি। হি মানে সে, এখানে ছেলেদের ক্ষেত্রে বোঝায়। আই মানে আমি, নিজের কথা বলা হয়েছে। ইউ মানে তুমি, সি মানে সে, সে বলতে এখানে মেয়েদের ক্ষেত্রে বলা হয়। এম মানে হই, আর মানে হয়, ইজ মানে হয়। তিনটে কথার অর্থ এক। আ গার্ল একটি বালিকা, আ স্টুডেন্ট একজন ছাত্র বা ছাত্রী, আ বয় একজন ছেলে। তিনটি ইসের মানে বলে দিলাম। দেখো এখানে প্রথমটাতে আমি লিখেছি শি ইজ আ গার্ল, সে হয় একজন বালিকা। এখানে তোমরা শি ইজ আ গার্ল না লিখে এটাও লিখতে পারো, আই এম আ গার্ল, আই এম আ বয়, এটাও লেখা যেতে পারে। তারপরে লিখতে পারো শি ইজ আ স্টুডেন্ট। আরেকটা কি, আমি 2-এ লিখেছি আই এম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র বা ছাত্রী। এখানে আই এম আ স্টুডেন্টের জায়গায় লিখতে পারো আই এম আ গার্ল, আমি হই একজন বালিকা। আই এম আ বয়, আমি হই একজন ছেলে, বালক, এটাও লেখা যেতে পারে। তারপরে সে এর দাগে লিখেছি হি ইজ আ বয়, সে হয় একজন বালক। এখানে হি ইজ আ বয়, এখানে লিখতে পারো হি ইজ আ স্টুডেন্ট, এটাও লিখতে পারো। তারপরে আরেকটা হতে পারে ইউ দিয়ে, ইউ আর আ গার্ল, তুমি হও একজন মেয়ে। আবার লিখতে পারো ইউ আর বয়, তুমি হও একজন ছেলে, এটাও লেখা যেতে পারে। দেখো আমি তোমাদের অনেকগুলো টাইম নিয়ে বলে দিয়েছি। কেন বললাম, কারণ এই 3টে ছাড়াও তোমরা অন্য কিছু লিখতে পারো, সেই জন্য। 6 দাগে মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার, 2টি করলে 2 নাম্বার। অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তোমাদের এটা বইয়ে আছে, একটা গাজরের ছবি দেওয়া থাকবে, এখানে রোড থাকবে, তোমাদের কার লিখতে হবে, মানে ক্যারটের আগের কথাটা লিখতে হবে। তাহলে দুটো কথা যদি এক জায়গায় করে দেওয়া হয় হয়ে যাবে ক্যারট, ক্যারট মানে গাজর, পরেটা আছে এখানে বাটার আর ফ্লাই, এই দুটো যদি এক জায়গায় করা হয় হয়ে গেল বাটারফ্লাই। আর বাটার মানে মাখন বোঝায়। 7-এর দাগে দেখবো, সাথে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 4টের জন্য 4 নাম্বার হবে। ক দাগে আছে সাপ লুডু খেলায় ছক্কায় কত পড়লে শুরু হয়, তাহলে এখানে লিখতে হবে পুট। সাপ লুডুর খেলায় ছক্কায় পুট পড়লে খেলা শুরু হয়। ক্ষয়ের দাগে জানুয়ারি মাসে মোট কত দিন, জানুয়ারি মাসে মোট 31 দিন, আমি এখানে শর্টে লিখেছি টাইম কম বলে। তারপরে গ দাগে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলা হয়, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। যে সংখ্যা আমি যদি 12, এবার 12কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে, মানে 2 জন কত 12টা লজেন্স কটি করে নেবে, তাহলে 6 দুগুণে 12, এক একজনে 6টি করে নেবে। এই যে যারা ভাগ করে নিচ্ছে এদেরকে ভাজক বলা হয়। ঠিক আছে, বোঝা গেল। পরেরটা ঘর দাগে ইংরাজি বছরের 7ম মাস কোনটি, তাহলে তোমরা গুনে দেখবে জুলাই মাস হবে। 8-এর দাগে ফাঁকা ঘরের সঠিক সংখ্যা লেখো যাতে সব দিক দিয়ে যোগ করলে যোগফল একই হয়। এটাও বইয়ে পাবে, এটা যদি করো তোমরা 2 নাম্বার। এই দুটো সংখ্যা লিখতে হবে আর এটা তোমাদের পাতানো থাকবে। তাহলে দেখো প্রথমে এইটা দিয়ে যদি দেখি 2 আর 7 আর 3, তাহলে 7 আর 3 10, আর 10 আর 2 12। দেখো এখানে 12 হচ্ছে, আমরা দেখবো এখানে 12 হয় কিনা। তাহলে প্রথমে 5 আর 3 যোগ করবে, 5 আর 3 8, আর 8-এর পর থেকে গুনবে 12 অবধি, যে সংখ্যা পাবে সেই সংখ্যা এখানে বসিয়ে দেবে। এখানে 4 হবে, তাহলে এই 3টে মিলেও 12 হয়ে যায়। তারপরে দেখতে হবে যে এই মাঝখানটাতে তোমরা কত সংখ্যা বসাবে, কি করবে, এই 4 আর 2 যোগ করবে, তাহলে 4 আর 2 যোগ করলে 6, 6-এর পর থেকে গুনবে 12 পর্যন্ত, দেখবে কটা আঙুল গুনলে 12 হয়, দেখবে 6টা আঙুল গুনলে 12 হয়, তাহলে 4 আর 6 বসিয়ে দিতে হবে। নেক্সট দেখবো 9-এর দাগে আছে সকাল 6টার সময় ঘড়ির কোন কাঁটা কোন ঘরে থাকে, একটি ঘড়ি এঁকে দেখানো হলো, এর জন্য 4 নাম্বার পাবে। এখানে কিন্তু একটা ঘড়ি আঁকতে হবে, আমি তোমাদের সুবিধার জন্য দুটো ঘড়ির
দিয়ে দিয়ে এসছি, কারণ এটাও তোমরা আঁকতে পারো, এটাও আঁকতে পারো। একটা ঘড়ি তোমাদের নিজেদের আঁকতে হবে এরকম করে, এখানে নাম্বার টাম্বার সবকিছু লিখতে হবে, এবং যখন 6টা বাজবে, রাইট 6টা বাজে, সেটা কাটার মাধ্যমে দেখাতে হবে। ঠিক আছে, আমি এই দুটো ছবি দিয়ে দিয়েছি, এভাবেও তোমরা আঁকতে পারো এরকম সংখ্যা লিখে লিখে। নেক্সট পরের সাবজেক্ট দেখব, এখানে আছে দ্বিতীয় শ্রেণী সমন্বয় সাধনের সক্ষমতা অর্থাৎ ইংরাজি। এটাও 30 নম্বর থাকবে, সময় 1 ঘন্টা। তোমাদের শিক্ষার্থী, তোমাদের নাম লিখতে হবে এবং ক্রমিক সংখ্যা মানে রোল নাম্বার আর বিদ্যালয়ের নাম, যাদের যে নাম। একের দাগে দেখব নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লেখো। এখানে 2 নাম্বার থাকবে। ক আছে ব্যাঘ্র, তাহলে এই ব্যাঘ্র কথাটার মধ্যে যুক্ত ব্যঞ্জন শব্দ কোনটি? যুক্ত ব্যঞ্জন মানে একটার সাথে একটা মিলিত থাকে, যেমন যদি থাকে নয় ন, তাহলে দেখো এখানে দুটো আছে, যোগ আছে একটার সাথে একটা, এটাকে যুক্ত ব্যঞ্জন বলা হয়। তাহলে ঘয়ের ফলা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। এখানে ক্ষয়ের দাগে আছে আন্দাজ, আন্দাজ কথার নয় দ হচ্ছে যুক্ত ব্যঞ্জন শব্দ। নেক্সট দেখবো 2 এর দাগে বাম দিকের সাথে ডান দিক মিলাও, এখানে 4টি করতে হবে, 4 নাম্বার। বাম দিক ডান দিক। কয় দাগে আছে মৃগ, তারপরে ক্ষয়ে আছে হস্তি, তাহলে মৃগের সাথে হবে কস্তুরী, কস্তুরীর সাথে ম্যাচিং হবে। তারপরে ক্ষয় আছে হস্তি, হস্তি হচ্ছে কিসে সুর থাকে, দেখো সুর থাকে কিসে তোমরা জানো। তারপরে আছে সর্প, সর্প মানে সাপ, তাহলে কিসে খোলস থাকে, এই সর্পতে। অশ্ব, তাহলে ঘোড়ায় কেশর থাকে। ঠিক আছে, আর সুর থাকে কিন্তু হাতিতে। 3-এর দাগে দেখে নেব এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে, 4টি করলে 4 নাম্বার। কয় দাগে আছে এলোমেলো, বাক্যটা এলোমেলো দেওয়া আছে, সেটাকে সাজিয়ে অর্থপূর্ণ বানাতে হবে। ঘুলঘুলিতে চড়ুই এর অট্টলিকার বাসা, এটাকে যদি সাজিয়ে লেখা হয় অট্টলিকার ঘুলঘুলিতে চড়ুইয়ের বাসা। নেক্সট ক্ষয়ের দাগে মোরগ ভোর তার স্বরে হলে ডাকে, সাজিয়ে লিখতে হবে ভোর হলে মোরগ তার স্বরে ডাকে। গয়ের দাগে সবুজ টিয়া বনে শ্যামল ওড়ে, তাহলে সঠিক হবে শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে। ঘয়ের দাগে দেখবো মিলেছে বক ডানা শুভ্র, তাহলে এটাকে সাজিয়ে লিখতে হবে বক মেলেছে শুভ্র ডানা। তারপরে 4-এর দাগে দেখবো রাইট দ্য অ্যান্সার, মানে উত্তর লিখতে হবে, সঠিক উত্তরটা লিখতে হবে। একটি করে দেখানো হলো, এখানে 3 নাম্বার, প্রত্যেকটার জন্য 3 নাম্বার পাবে। তোমাদের এই ছবিটা থাকবে, এই একটা করে দেখানো হয়েছে, এই ছবিগুলো থাকবে, আর এখানে উত্তর লিখতে হবে। এটা কিসের ছবি? একটা কলা, তার লেখা হয়েছে ডু ইউ লাইক ব্যানানাস, তুমি কি কলা পছন্দ করো? যদি করা হয় তাহলে ইয়েস আই লাইক ব্যানানাস। ঠিক আছে, তারপরে বিতে আছে ডু ইউ লাইক অ্যাপেলস, তুমি কি আপেল পছন্দ করো? দেখো আমি ইয়েস লিখেছি, তোমরা ইয়েসও লিখতে পারো, নোও লিখতে পারো। ইয়েস লিখলেও হবে, ইয়েস আই লাইক অ্যাপেলস, দুটোও লিখতে পারো। সে দেখা যাচ্ছে ডু ইউ লাইক অরেঞ্জ, তুমি কি কমলা লেবু পছন্দ করো? ইয়েস আই লাইক অরেঞ্জ। 5-এ দাগে দেখবো ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য গিভন ওয়ার্ডস, এখানে প্রত্যেকটার জন্য থাকবে 1 নাম্বার করে, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। শব্দগুলো যে দেওয়া আছে, তাহলে আমরা শব্দগুলোর আগে মানে জেনে নেব। সুইম মানে সাঁতার কাটা, ওয়াক মানে হাঁটা, ফ্লাই মানে ওড়া। এ জায়গায় আছে বার্ড ক্যান, বার্ড মানে কি পাখি, একটি পাখি, ক্যান মানে পারে, তাহলে একটি পাখি কি করতে পারে? উঠতে পারে, তাহলে লিখতে হবে ফ্লাই, আই বার্ড ক্যান ফ্লাই, পাখি, একটি পাখি উঠতে পারে। বি দাগে ম্যান ক্যান, ম্যান কি করে? হাঁটে, তাহলে এই ওয়াকটা লিখতে হবে একজন মানুষ হাঁটতে পারে। তারপরে সি এর দাগে ফিশ ক্যান সুইম, মাছ কি করে? সাঁতার কাটে জলে, সেজন্য লিখতে হবে একটি মাছ সাঁতার কাটতে পারে। ডি দাগে অ্যান এলিফ্যান্ট ক্যান, এখানে কি হবে? ওয়াক। দেখো ওয়াক কেন হবে, কারণ সুইম ও এলিফ্যান্ট কিন্তু সাঁতারও কাটে না এবং ওড়েও না, কি করে? হাঁটে, সেজন্য ওয়াক হবে। লুক এট দ্য লেটার ক্লাস্টার and name of the flowers, fruits, animal and bird on is done for you, এখানে 3 নাম্বার পেয়ে যাবে। শব্দ তালিকা থেকে
ফুল এবং ফল, পশু এবং পাখিদের নাম লিখতে হবে। এ হচ্ছে শব্দ তালিকা, একটা করে দেখানো হয়েছে। এই প্রথমটা আছে নেম অফ ফ্লাওয়ার, মানে ফুলের নাম লেখো। ফ্লাওয়ার মানে ফুল, তাহলে এখানে লেখা আছে লোটাস। আর এই তিনটে তোমাদের নিজেদের খুঁজে লিখতে হবে। বিটা গেছে নেম অফ ফ্রুটস, মানে ফল। ফলের নাম লিখতে হবে, দেখো APP, আর এখান থেকে এলই নিতে হবে, হয়ে যাবে অ্যাপেল। এই কথাটা আর এটা নিলে হয়ে যাবে। পরেরটা নেম অফ অ্যানিমালস, মানে পশুদের নাম নিতে এখান থেকে নিয়ে লিখতে হবে, তাহলে LION, লায়ন। লায়ন মানে সিংহ। পরেরটা ডিতে আছে নেম অফ বার্ড, পাখির নাম লিখতে হবে। দেখো পাখির কি আছে, CROW, ক্রো। ক্রো মানে কাক। সাথে থাকে বিয়োগ করো, এখানে 3 নম্বর থাকবে 20 টাকা 50 পয়সা। 20 টাকা 50 পয়সার থেকে যদি 16 টাকা 50 পয়সা বাদ দেওয়া হয়, এখানে বিয়োগ করতে হবে, দেখেছো? তাহলে তোমাদের উত্তরটা করতে হবে আর উপরটুকু পাতানো থাকবে। 50 পয়সার থেকে 50 পয়সা যদি চলে যায় তাহলে থাকে 0 পয়সা। আর এখান থেকে 16 টাকার থেকে যদি 20 টাকা বাদ যায়, 16 থেকে 20 পর্যন্ত কোনো 17, 18, 19, 20, 4 অবধি গুনলে হয়ে যাবে, তাহলে 4 টাকা 50 পয়সা থাকবে। 8-এর দাগে সংখ্যাটি যোগ, বিয়োগ ও গুণের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখানে 3 নম্বর একটা করে দেখানো হয়েছে। এটা দেখানো হলো 24কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে 12 দুগুণে 24, উত্তর কিন্তু 12ই হবে। তোমরা ভাগ করে দেখে নেবে। পরে আমি এখানে লিখেছি, এটা উত্তর 3টে লিখতে হবে। 10 যোগ 2 যোগ করলে 12 হয়। এখানে তোমরা 10-এর জায়গায় লিখতে পারো 6 যোগ 6, তারপরে অন্য কিছুও লিখতে পারো। 9 যোগ 3, যা খুশি লিখতে পারো, কিন্তু উত্তর হতে হবে 12। তারপরে এখানে দেখো 15 থেকে 3 বিয়োগ করলে উত্তর কিন্তু 12 আসে। তারপরে এখানে গুণের জায়গায় 6 গুণ 2 দিয়েছি আমি, 6 দুগুণে 12, তোমরা দিতে পারো 3 4 12, এটা দিতে পারো, মানে 3 গুণ 4, ঠিক আছে। 9 দাগে আমরা 2 বন্ধু মেলায় গেলাম, আমি 10 টাকা দিয়ে বেলের পানা খেলাম, আমার বন্ধু 12 টাকা দিয়ে লস্যি খেলো, আমাদের মোট কত টাকা খরচ হলো? এই অঙ্কটা করলে 4 নাম্বার। তোমরা কিছু মনে করো না, মাঝে মাঝে আমার একটু পড়ার মাঝখানে গলা কাশি দিতে হচ্ছে, কারণ কথা বললে কাশি হচ্ছে। তাহলে দেখো এখানে মোট জিজ্ঞেস করেছে, কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে পাতাতে হবে 10 টাকা আর 12 টাকা, তাহলে এটা যোগ করতে হবে, 2 এর 2 বসবে, 1 আর 1 মিলে 2, তাহলে কত হলো? 22 টাকা। উত্তর লিখতে হবে আমাদের মোট 22 টাকা খরচ হলো। এই পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং তোমার ছোট্ট বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।